অল ঈদ মোবারক সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া যে আপনারা সবাই এসেছেন আমাদের সাথে ঈদ করতে। সো আমি তো ফার্স্ট টাইম আসলে এইভাবে এক্সপিরিয়েন্স দিচ্ছি ঈদের দিন। আমি ঈদের দিন তো আসলে বাসার বাইরে কখনো বের হই না, এটা মোটামুটি সবাই জানে। সো আমি যখন বাসার থেকে বের হচ্ছিলাম আমার ভাইয়া খুব টেনশন করছিল। সে মানে খুব বেশি আমার সিনেমা ওভাবে দেখে না, সে খুব একটা সিনেমা প্রেমী না। তো সে খুব বেশি টেনশন করছিল যে ঈদের দিন যাচ্ছিস সবাইকে বাসায় রেখে কি হবে ওখানে, তুই ভালো মতো খালি আয়। সো আমার মনে হয় আজকে যে মেমোরিটা নিয়ে আমি বাসায় যাব এটা ভাইয়াকে বলার পর আই গেস আমার ভাই অনেক খুশি হবে কেউ না হলেও। সো এই জায়গা থেকে আমি বলবো ওই কাউচটা আমরা যেটা দেখছি একটু পরে যে বাইকগুলোর দিকে ছাড়া দিব, পুরো ক্রেডিটটা আসলে ওই কাউচের দিকে যায়। আজকে আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ক্যারেক্টার ভালো লেগে থাকে, ইচ অ্যান্ড এভরিথিং পুরো আসলে ওই কাউচটার উপর আমি এই জিনিসটা দিব। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাহিম ভাই। আমার মনে হয় সে আমাকে যদি আসলে পুশ না করতো এই ক্যারেক্টারটার জন্য কখনোই হয়তো আমার করা হতো না, কিংবা এইভাবে আমি আসলে আনতেও পারতাম। আমি প্রথমত বলতে চাই যে এইটা আসলে একটা ড্রিম কাম ট্রু, যে প্রিন্স ভাইয়ের একটা গান পাবো আমার সিনেমাতে, এইটা তাও আবার এরকম নস্টালজিক একটা ডুয়োর গান পাবো, এটা মনে হয় একটা ড্রিম কাম ট্রু। সো ওই জায়গা থেকে আমি যখন জনম জনমের নাম নেই তখনই আসলে এত খুশি হয়ে যে আমার চেহারাতেই বোঝা যায়, আমার কিছু বলা লাগে না। সো থ্যাংক ইউ প্রিন্স মাহমুদ ভাইয়া যে আপনি আমার জন্য এত সুন্দর একটা গান দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা একটি ব্র্যান্ড, একটি ইমোশন। আমাদের 90s কিড শুধু না, আমার মনে হয় যে এখনকার সময়ের সাথে সাথে কিন্তু মানে হি ইজ গিভিং হিজ বেস্ট। মানে একজন মানুষ আমরা 90s সময় যখন শুনেছি একই রকম সেই ক্রেজ, এখন আমরা 2025-এ এসে সে একই রকম ক্রেজ, একই রকম ভালোবাসার। প্রিন্স ভাইয়ার মিউজিকে না কোথায় যেন একটা মানে কলিজা ছেড়ে একটা ব্যাপার আছে, আসলে হয়তো আমি একদম খাঁটি বাংলায় বলছি, খুবই মানে অন্য একটা জগতে নিয়ে যায়। সো উই আর ভেরি ব্লেসড টু হ্যাভ ইউ ভাইয়া, যেখানে মানে পুরো আমাদের জঙ্গলি অ্যালবামটা সবার আসলে আমার মনে হচ্ছে কালেকশানে রাখতে সবাই বাধ্য হবে যারা মিউজিক লাভার আছে। সো উই আর ভেরি ব্লেসড টু হ্যাভ হিম ইন আওয়ার ফিল্ম। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা অনেক বড় ঝামেলা কোথায় হয়, আমরা মানুষজনকে তার ডিউ ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়ে অথবা সে মারা না যায়। তো প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা অন্য রকমের কানেকশন আছে, আবার এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে। কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো, যেটা হচ্ছে আমাদের নস্টালজিয়া। কারণ আমরা ক্যাসেট কিনেছি, সো আমরা ওই ক্যাসেটের জেনারেশন। তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম, আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই 90 দশকের সময়ে আমরা সবাইকে নিয়ে যেতে চাই। আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিক্যাল। এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছেন তার জন্য প্রিন্স ভাইকে ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত না। হি ডিজার্ভ সামথিং মোর দ্যান দিস, বিয়ন্ড দিস। সে মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন, কত সুন্দর মিউজিক করেছে। যারা যতগুলো গান আমাদের রিলিজ পেয়েছে, আমি বলবো যে দিস ইজ নাথিং। আপনারা পুরো যদি অ্যালবামটা শোনেন এবং আলটিমেটলি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন, তখন আপনারা বুঝবেন যে আসলে সে কতগুলো আলাদা লেয়ার নিয়ে কাজ করেছে। আমাদের এই টিম অনেক ইয়াং, অনেক ভুলভ্রান্তি আছে আমাদের, আমরা অনেক কিছু চেষ্টা করেছি, অনেক কিছু পারিনি। বাট এই মানুষটা সবসময় আমাদেরকে, রাহিমকে, অভিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ তাআলা ভালো কিছু করবে। তো এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছেন, তো তাকে আমরা পাশে পেয়েছি। আজকে তাকে আমাদের থ্যাঙ্কসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি, এর জন্য আমি গ্রেটফুল। আমাদের এই ওয়েট করতে হয় না যে ফাইনাল আমরা অন্য একদিন বলবো না। আসলে ওনার অবদান অনস্বীকার্য এবং জঙ্গলি হয়ে উঠতো না যদি ওখানে হয়তো প্রিন্স মাহমুদ না থাকতো।